रानीगंज के बल्लभपुर पेपर मिल को खोलने और मजदूरों के 3 माह के बकाया वेतन की मांग को लेकर सीआईटीयू ने एक बार फिर धरना दिया। इस प्रदर्शन में सीटू के अखिल भारतीय महासचिव तपन सेन मौजूद रहे। सीआईटीयू के जिला सचिव बंशु गोपाल चौधरी, पूर्व विधायक रोनू दत्ता, राज्य समिति सदस्य सुप्रियो रॉय और वामपंथी कार्यकर्ता समर्थक भी उपस्थित थे। इस दिन प्रदर्शन के बाद जुलूस निकाला गया और शहीद सुकुमार की प्रतिमा पर माल्यार्पण कर सभा का समापन किया गया। इस बारे में तपन सेन ने कहा कि नरेंद्र मोदी रोज गारंटी की बात करते हैं, लेकिन वो रोज झूठ बोल रहे हैं, देश के लोगों से सच्चाई छुपा रहे हैं। वो रोजगार के अवसर पैदा करने की बात करते हैं, लेकिन पिछले कुछ सालों में 70 लाख लोग बेरोजगार हो गए हैं। ये बात सामने नहीं लाई जा रही है। सिर्फ ममता बनर्जी और नरेंद्र मोदी के बीच जो नूरा कुश्ती हो रही है, उसकी खबर सामने आ रही है। उन्होंने कहा कि आज कारखाने को बंद किया जा रहा है क्योंकि मालिकों को पता चल गया है कि कारखाना चलाने से ज्यादा फायदा कारखाना बंद करने में है। बैंक का लोन हड़प सकते हैं, इसमें नेता मंत्रियों का सहयोग रहता है और पैसे के दम पर ये सारा काम किया जा रहा है। साथ ही उनका और क्या आरोप है, आइए ये सब जानेंगे विस्तार के साथ सन ऑफ बंगाल पे। আমি সে কথাই তো বললাম, তারা বলছেন রোজ গ্যারান্টির কথা বলছেন, রোজ গ্যারান্টির কথা বলে যাচ্ছেন পত্রিকায় মিডিয়াতে, যেগুলো মিথ্যে কথা ছাড়া কিছু নয়। আর এইগুলোকে আবরণে রাখার চেষ্টা করছেন। আজকে বেকারের সংখ্যা বাড়ছে, কর্মসংস্থান গত 10 বছরে কমে গেছে, বাড়েনি একটাও। বছরে 2 কোটি কাজ দেওয়ার কথা ছিল, বাড়েনি, বরং 70 লক্ষ কমে গেছে। সরকারি হিসেবে কথা বলছে, কিন্তু এই কথাটা কাগজে ছাপা হয় না। টিভিতে মিডিয়াতে তো দিদি মোদির লড়ালড়ি এটা নিয়েই চলে। সুতরাং এই জায়গায় দাঁড়িয়ে এই ভয়ঙ্কর অবস্থা। আর কারখানা বন্ধ একটা ধান্দা বনে গেছে। কারখানা বন্ধ হচ্ছে, কারখানা চলতে পারছে না এই জন্য নয়, কারখানা বন্ধ করে আরও বেশি কামানো যায় কারখানা চালু রাখার চাইতে। এই রাস্তাটা ওরা বুঝেছে। ব্যাংকের টাকা মেরে দিয়ে, মন্ত্রীর সঙ্গে হাত মিলিয়ে, তাকে একটা খাম দিয়ে এই কাজ করা যায়। আর মোদি এই ঘোলাটে অর্থনীতিকে দেশের উপরে চাপিয়ে দিচ্ছে দেশের সর্বনাশ করার জন্য। কারণ কাগজ কারখানা বন্ধ থাকবে আর আমার হাজার হাজার কোটি ডলারের কাগজ বাইরে থেকে আসবে, বিদেশি কাগজ কোম্পানিগুলো কামাই করবে, তার একটা হিস্সা আবার আমার কাছে খাম মারফত পাঠিয়ে দেবে। এইটা যখন রাজনীতি হয়ে দাঁড়ায়, দেশকে সর্বনাশ করার দিকে ঠেলে দেওয়ার জন্য, অন্ধকারে ঠেলে দেওয়ার জন্য, আজকে তার বিরুদ্ধেই এই সত্যকে উদ্ঘাটন করাটা শ্রমজীবী মানুষের কাজ। আমরা সেদিকেই যাচ্ছি। একের পর এক রাজ্য সরকার কোথায় হলো, কারখানা কোথায়? এ তো সরকারের হিসেব বলছে। 1916-17-তে কাজে ছিল এরকম লোক যারা বেতন পেত। সরকারি হিসেব বলছে 41 কোটি 50 লক্ষ সামথিং। আর 2022-23-এ এই সংখ্যাটা হয়েছে দাঁড়িয়েছে 40.5 লক্ষ। তার মানে প্রায় 70 লক্ষ কাজ কমে গেছে। কোথায়? মমতা যতই মিটিং করুক, শুধু মমতা তো মিটিং করছে না, শুধু মমতায় কেন বলবেন, মোদি, অমিত শাহ তো মিটিং করবো। আর বাকি তপনদা এসছেন মজদুরের তাগিদে। উনি বলেছেন যে আমি যাব, যেহেতু কারখানা বন্ধ, শ্রমিকরা 60 ভাগ টাকা পায়নি, সেটু সাধারণ সম্পাদক হিসেবে আমি খুব ঘুরিয়ে চলে যেতে পারি না। এবং বলার সাথে সাথে উনি বলেছেন যে 20 জন হোক, 30 জন হোক, 40 জন হোক, আমি স্ট্রিট কর্নার মিটিংয়ে থাকবো। বাকি বড় মিটিং যেটা এখন আমাকে যে চিঠি পেয়েছি, আমি কালকে জয়েন্ট লেবার কমিশনার মন্ত্রীকে যে চিঠি বেঙ্গল পেপার মিল দিয়েছে, আমি পুরোটা আপনাদের কাছে পড়ে দিচ্ছি। এটা 4 তারিখে দিয়েছে মলয় ঘটককে। to Sri Molay Ghatak, Honorable Minister in charge, Labour, Law and Judicial Department, উনি আইন এবং দুটোরই তো মন্ত্রী, Government of West Bengal. Respected sir, with regard to the meeting convened by himself to be held at 2 p.m. on 6th April 2024, আমি পরে বাংলাটা বলে দিচ্ছি, our negotiation with the bank is still going on and the decision to reopen the mill is yet to be reached. Hence,
In view of the above, we request you council to postpone the meeting at least for a period of 3 weeks. মানে 3 সপ্তাহ সময় দিয়েছে ওরা, মলয়বাবুকে চিঠি দিয়েছে। কালকে জয়েন্ট লেবার কমিশনার, কাল পরশু আমি এবং তপনদা যখন দুর্গাপুরে আমরা লেনিন সরণিতে মিটিং করছিলাম, ওখান থেকে নামার পরে এই ফোন আমাকে করে তারপরে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজটা ওনারা পাঠিয়েছে। বলছেন ওরা বলেছে বেঙ্গল পেপার মিলের ম্যানেজমেন্টের পক্ষ থেকে, এই মিস্টার আহমেদ না কে একজন আছেন এখানে, চিঠি দিয়েছে যে আমরা 3 সপ্তাহ সময় নিচ্ছি, ব্যাংকের সঙ্গে আমাদের কথা হয়নি, কথা চলছে এবং রিওপেন করার ব্যাপারে টাকা ইত্যাদির জন্য তাহলে আমাদের ব্যাংকের সঙ্গে এই কথা চলছে, এটা মন্ত্রীকে ওরা চিঠি দিয়ে বলেছে। কিন্তু আমার কথা হচ্ছে যে এই লেবার ডিপার্টমেন্ট মাথাটা নামিয়ে রেখেছে উজ্জ্বল উপাধ্যায়ের কাছে, মন্ত্রীকে ও ফোন করছে না, অবাক কাণ্ড। ভিডিও কনফারেন্সে চাইছে, তাও থাকতে চাইছে না। উজ্জ্বল উপাধ্যায় কি করে এটা পেয়েছে স্পর্ধা আপনারা জানেন ভালো। এই যদি শান্তি ঘটক মন্ত্রী থাকতো, মোহাম্মদ আমিন মন্ত্রী থাকতো, ছিল এসব জিনিস পশ্চিমবাংলায়। কালকেই তো মলয়বাবুর সঙ্গে আমার কথা হয়েছে, আজকেও কথা হবে। আর আপনি ওকে ধরুন, সামান করুন ওকে, আর মিটিং এর পর আসানসোলে করতে হবে, কারণ উনিও তো আসানসোলে থাকবেন ভোটের জন্য, আর এরাও আসানসোলে থাকবে, রনুদা থাকবে, এ থাকবে, বিট্টু থাকবে, বা যে থাকবে। আমি তো যাবো, যেতে পারছি না, ওকে তো কোনো কথা নেই। ওকে মালিক ওকে কথাই দিচ্ছেন, পাতা দেবে কি? পাতা দেবে কেন আপনারা জানেন না? ওই যে 3 তলা বাড়িটা বানিয়ে দিয়েছে, কার ওটা? এখানে ফুলের টপ সাজিয়ে, তখন তো বলতো সিপিএম চুরি করেছে, বলতো কি বলতো না? পেমেন্ট অফিসের সামনে গিয়ে কি বলতো? এবার বুঝেছে। আর এখন মালিককে পাত্তা দেয় না। দেখুন চিঠি দিচ্ছে মালিকের পক্ষ থেকে একজন ম্যানেজার মন্ত্রীকে। মোহাম্মদ আমিন যখন মন্ত্রী ছিলেন, রাত 3টে পর্যন্ত জুট মিলের মালিকরা বসে থাকতো রাইটার্সের রোটান্ডার, আমি তো তখন ছিলাম। সব কে শেখাবে? যাকে আমি আর কথায় যাবো না, তখন না বলবেন আপনাদের কাছে। বাকি এই আন্দোলন রাস্তায় থাকবে, এরপর পথ অবরোধ হবে, কি হবে পরে আমরা সেটা বোঝাবো। এখন তপন দা আছেন, আমি सभापति का अनुरोध करबो उन्होंने दुनिया। सन ऑफ बंगाल के माध्यम से हर खबर आप तक सबसे पहले पहुंचाई जाती है। सन ऑफ बंगाल जहां यूट्यूब, फेसबुक और वेबसाइट हर जगह पे, हमारे यूट्यूब पे आप देखिए सन ऑफ बंगाल की खबरें। इसके अलावा सब्सक्राइब कीजिए, फेसबुक पे जाइए, फेसबुक पेज को फॉलो कीजिए। इसके अलावा हमारे वेबसाइट पर भी जाकर आप देख सकते हैं हर तरह की खबरें सबसे पहले। जी हाँ, हमारा वेबसाइट है www.sonofbengal.in। धन्यवाद।